আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আবার তোমাকে জবান দিলাম, আমি আবার তোমাকে চোখ দিলাম। এই চোখ দ্বারা তোমরা কি করবা? নবীজি বলেছেন এই চোখ দ্বারা যদি কেউ তিনটা জিনিসের দিকে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। নবীজি বলেছেন এই চোখ দ্বারা যদি কেউ তিনটা জিনিসের দিকে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। নাম্বার 1 হচ্ছে এই চোখ দ্বারা যদি কেউ মা বাবার দিকে রহমতের নজরে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। এই চোখ দ্বারা যদি কেউ কাবার দিকে তাকায় তাহলে তার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই চোখ দ্বারা যদি কেউ কোরআনের দিকে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে কেউ যদি কোরআনের দিকে তাকায় তাহলে তার সওয়াব আল্লাহ বাড়িয়ে দেয়। এবার আসেন যারা হাফেজে কোরআন, এই হাফেজের কোরআনদেরকে কিয়ামতের ময়দানে ওই যে আপনি হাফেজে কোরআন, আপনি যে কোরআন আপনার সিনার মধ্যে রয়েছে, এই হাফেজে কোরআনদেরকে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন হাফেজ, কোরআন হেফজ করেছে, কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখে যায় অনেকগুলো ঘর বাড়ি রয়েছে, তাদের ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন তারা পড়ে না। এই কোরআন যারা দুনিয়ার মধ্যে পড়ে না, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআন পড়লে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন ধাক্কা মেরে মেরে জাহান্নামের গর্তের মধ্যে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে যারা কোরআন পড়বে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করবে। এই জন্য সময় থাকতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন কিন্তু একদিন আমাদের জন্য ওই কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কালামুল্লাহ শরীফ যেন আমরা বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে।